গ্লাসেস কেন বলি না? হোয়াই ডোন্ট উই সে আইস গ্লাসেস? হোয়াই ডু উই সে আই গ্লাসেস? কারণ এটাও নাউন, এটাও নাউন, গ্লাসও একটা নাউন, আইও নাউন, ইয়েস অর নো? তো দুটো নাউনকে একসাথে বসাতে পারি না। যদি তো আজকে তোমরা সবাই হেডিং দাও কমন নাউন। সে কী পড়াবো? কমন নাউন। হেডিং দিয়ে দাও কমন নাউন, ঠিক আছে? তো কমন নাউন থেকে অলরেডি সাম অফ দ্য পার্ট অলরেডি বিন ডিসকাসড উইথ অল অফ ইউ, ইয়েস অর নো? Last day also I had discussed what? That how can you convert adjective to plural common noun, yes or no? There's so many words already been given to you, provided, like honest কে আমি কি করেছি? দি অনেস্ট করেছি, ব্রেভ দ্য ব্রেভ, ইয়েস অর নো? একটা অ্যাডজেক্টিভকে আমরা প্লুরাল কমন নাউন বানাতে পারি, পড়েছিলাম কিনা? প্লাস এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনও বানানো যায়, ইয়েস অর নো? তো এই থিওরিটা আমরা বুঝেছি। তো আজকে কমন নাউন থেকে আমরা পড়বো। লাস্ট ডেতে আরও অনেক কিছু পড়েছিলাম, যেমন কিছু কিছু ওয়ার্ড রয়েছে এগুলিকে একমাত্র আমরা প্লুরাল কমন নাউন হিসাবে আমরা ইউজ করতে পারবো, যেমন সক্স, শুজ, প্লায়ার্স, সিজার্স, পড়েছিলাম না কি না? টংস, আই গ্লাসেস, বাইনোকিউলার্স, এগুলি পড়েছিলাম। আর কী কী পড়েছিলাম? বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে তার সাথে এস বা ইএস যুক্ত করে আমরা কী তৈরি করি? সিঙ্গুলার থেকে প্লুরাল। আর বলেছিলাম যে কমন নাউন হচ্ছে কী নাউন? কাউন্টেবল নাউন। কী নাউন ভাই? কমন নাউন ইজ এ কাউন্টেবল নাউন। কমন নাউন কী নাউন? কাউন্টেবল নাউন। কাউন্টেবল মিনস হোয়াট? হুইচ ক্যান বি কাউন্টেড। কাউন্টেবল মিনস হুইচ ক্যান বি কাউন্টেড, যেটা কাউন্ট করা যেতে পারে। আর যেহেতু এটা কাউন্টেবল নাউন, তো এটার সাথে আমরা কি সিঙ্গুলার ভার্বও বসতে পারে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, আবার কি ভার্ব বসতে পারে? প্লুরাল ভার্বও বসতে পারে, ইয়েস অর নো? উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়েন শুড উই ইউজ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড হোয়েন শুড উই ইউজ প্লুরাল ভার্ব। ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, we must use the singular verb. If the subject is plural, we must use the plural verb. Okay, are you getting my point, all of you? So always you should remember the common noun is countable. কি নাউন? কাউন্টেবল নাউন। আর কী কী আছে কাউন্টেবল নাউনের মধ্যে? আসে একটা কমন নাউন, আর কি আসে বলো? কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন অলসো কাউন্টেবল নাউন, ইয়েস অর নো? ওকে। আর কি বলছি? কমন নাউনকে আমরা সিঙ্গুলার ভার্বও বসতে পারে, প্লুরাল ভার্বও বসতে পারে, ইয়েস অর নো? যেহেতু কাউন্টেবল, সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে, যেমন বয় ইজ হবে, আর বয়েস থাকলে কী হবে? আর হবে, ইয়েস অর নো? যেমন আমি একটা এক্সাম্পল যদি লিখি, এ বয় ইজ লিখবো না এ বয় আর লিখবো? কোনটা? ইজ লিখবো। আর যদি বলি টু বয়েজ আর না টু বয়েজ ইজ? আর। তো বুঝতে পারছো? তো অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ দ্য ভার্ব। সিঙ্গুলার ভার্বও বসতে পারে, প্লুরাল ভার্বও বসতে পারে, বুঝতে পারছো কি না? ভেরি গুড। এখন আমরা দেখবো এখানের মধ্যে যে কমন নাউনের মধ্যে একটা লেসন আজকে, খুব ইম্পর্টেন্ট লেসন আজকে তোমাদেরকে আমি বলবো। সেটা হচ্ছে কিছু কিছু ভার্ব রয়েছে। কী রয়েছে? কিছু কিছু ভার্ব রয়েছে, এগুলিকে আমরা প্লুরাল কমন নাউন বানাতে পারি। কি কিছু কিছু ভার্ব রয়েছে? দেয়ার আর সো মেনি ভার্বস হুইচ ক্যান বি কনভার্টেড ইন্টু প্লুরাল কমন নাউন। ওকে, তো লিখে নাও এগুলি। ওকে, লেখো আমার সাথে সাথে একটা লেখো। কিছু কিছু ভার্ব আছে। So you have to make a table. In the left hand side in the table you can write verb, or right hand side লিখে নাও plural common noun. Plural common noun. Okay. Left side of this box you can write verb, on the right side you can write plural common noun. বুঝতে পেরেছো সবাই? না বুঝতে পারছো না? Okay, very good. Okay. সব কিছু ভিজিবল তো দেখা যাচ্ছে? একটা ওয়ার্ড লেখো, আমি তোমাদেরকে বলছি, লেখো সবাই, লেখো স্টাডি। লেখো স্টাডি। স্টাডি, ঠিক আছে? এটা প্লুরাল কমন নাউন কী হবে? স্টাডিজ। লিখে নাও স্টাডিজ, লিখে নাও। দেখো এই যে স্টাডি ওয়ার্ডটা আছে, এটাকে আমরা অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, পারবো কি না?
যেমন একটা সেন্টেন্স বলো, যেমন আই স্টাডি, একটা কথা মনে রাখে, ভার্ব তো সকলে বুঝো নাকি, ভার্ব সম্পর্কে আইডিয়া আছে, ভেরি গুড। আর যেহেতু কমন নাউন, আর যেহেতু এটা নাউন হিসাবে ব্যবহার করা হবে, তো এটা কী হিসাবে ব্যবহার হতে পারে, অ্যাজ এ সাবজেক্ট, আর নতুবা অ্যাজ এ অবজেক্ট হিসেবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। নাউনকে আমরা সেন্টেন্সের কী রূপে ব্যবহার করি, সাবজেক্ট নতুবা অবজেক্ট রূপে আমরা ব্যবহার করি, বুঝতে পারছো কি না? তো আমি যদি বলি আই স্টাডি অ্যাট মাই হোম, আই স্টাডি অ্যাট মাই হোম, ওকে। তো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা রে, আই। সাবজেক্টটা নাউন না প্রোনাউন? প্রোনাউন। আর স্টাডিটা এখানে কি, মেইন ভার্ব। কী ভার্ব? মেইন ভার্ব। সাবজেক্টের পরে কী আসে, ভার্ব আসে। তো আই স্টাডি, ইয়েস অর নো? আচ্ছা, এবার দেখো এখানে কত জিনিসটা কত সুন্দর, এখানে স্টাডিজ আছে না, তো স্টাডিজটা এখানে কী লিখলাম, প্লুরাল কমন নাউন লিখলাম। আবার এই স্টাডিজটাকে আমরা ভার্বও বানাতে পারি। কী বানাতে পারি, কীভাবে? দেখো, আমি যদি বলি আয়ের সাথে, তো আয়ের সাথে কী হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আমরা জানি। আর যদি বলে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আয়ের সাথে কী হবে, ভার্বের ফার্স্ট ফর্ম। আর যদি আমি বলি হি, তাহলে কী হবে, হি স্টাডি হবে না হি স্টাডিজ হবে, কোনটা? হি স্টাডিজ, ইয়েস অর নো? হি স্টাডিজ লিখে নিতে পারো, হি স্টাডিজ মাই, হি স্টাডিজ মাই নোটস। তাহলে এই সেন্টেন্সটা লিখে নাও, হি স্টাডিজ মাই নোটস। অল অফ ইউ শুড রাইট ইট ডাউন ইন ইউর কপি। ওকে, হি স্টাডিজ মাই নোটস সবাই লিখেছ? এখন আমাকে বলো এখানে স্টাডিজটা কি, ভার্ব। হি হচ্ছে এখানে সেন্টেন্সের সাবজেক্ট, আর স্টাডিজটা এখানে কি, ভার্ব। হি স্টাডিজ মানে সে অধ্যয়ন করে, সে পড়াশোনা করে কি, আমার নোটসগুলি, এই তো। তাহলে এখানে স্টাডিজটা হবে কি ভাই, হি হচ্ছে এখানে সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টের নাউন না প্রোনাউন হবে, প্রোনাউন হবে। আর স্টাডিজটা হচ্ছে এখানে ভার্বের ফিফথ ফর্ম, দ্যাট মিনস এটা মেইন ভার্ব, ইয়েস অর নো? আচ্ছা, আমরা মেইন ভার্বকে কয় ভাগে ডিভাইড করি, কে বলতে পারবে বলো? মেইন ভার্বকে আবার 3 রকমভাবে ডিভাইড করা যায়। কি কি বলো, কেউ বলবা? এনিওয়ান? একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, নাম্বার 2 হচ্ছে কি হবে বলো, ইনট্রানজিটিভ ভার্ব, আর নাম্বার 3 লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। ঠিক আছে কি না? ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, অবজেক্ট বসে, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে নো অবজেক্ট, কোনো অবজেক্ট বসবে না, দেখা যাচ্ছে তো, লিখছি যে নো অবজেক্ট। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে, কমপ্লিমেন্ট। কি বসে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কী হতে পারে, আইদার নাউন অর অ্যাডজেক্টিভ, ইয়েস অর নো? তো মেইন ভার্বকে 3 ভাগে ডিভাইড করা যায়। একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটা কথা মনে রাখতে হবে, ট্রানজিটিভ ভার্বের পরে কী বসে, অবজেক্ট। ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট বসবে না, আর লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, আর কমপ্লিমেন্ট নাউন হবে, হয়তোবা কী হবে, অ্যাডজেক্টিভ হবে। এখন এখানে দেখো, হি স্টাডিজ মাই নোটস, হি স্টাডিজ হোয়াট, তাহলে আনসার কী পাচ্ছ, নোটস। তাহলে মাই নোটস, মাইটা হচ্ছে এখানে ডিটারমিনার, আর নোটসটা এখানে কি নাউন, এবং ডিটারমিনার প্লাস নাউন মিলে কী তৈরি হয়, নাউন ফ্রেজ। কী তৈরি হয়, নাউন ফ্রেজ, বুঝতে পারছো কি না? তাহলে হি স্টাডিজ হোয়াট, মাই নোটস। তাহলে এই মাই নোটসটা হয়ে যাবে কি, যেহেতু নাউন ফ্রেজ সেন্টেন্সের অবজেক্টও হতে পারে, নাউন যে একটা ওয়ার্ড অবজেক্ট হতে পারে, নাউন ফ্রেজও অবজেক্ট হতে পারে, নাউন ক্লজও সেন্টেন্সের কী হতে পারে, অবজেক্ট হতে পারে, বুঝতে পারছো কি না? তাহলে এখানে মাই নোটসটা কী হবে, অবজেক্ট হয়ে যাবে। কী হয়ে যাবে, অবজেক্ট হয়ে যায়, বুঝতে পারছো? আর ইয়েস অর নো, ক্লিয়ারিটি আছে? ভেরি গুড। তাহলে প্রথম দেখো, এই দুটোই তো ভার্ব হিসাবে কাজ করছে। কী হিসাবে কাজ করছে, ভার্ব হিসাবে কাজ করতেছে। এরপরে দেখো এখানে আমরা নাউন হিসাবে এটাকে কীভাবে ইউজ করব, দ্যাট ইজ মাই কোশ্চেন টু অল অফ ইউ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তার মানে এ ভার্ব স্টাডি আবার স্টাডিজ হইতে পারে, এখানে স্টাডিজ লিখেছি, তো এটা তো আমি ভার্ব হিসাবে ইউজ করলাম, এখানে তো আমি নাউন হিসাবে ইউজ করিনি।
এখন আমরা প্লুরাল কমন নাউন হিসেবে ইউজ করবো, ঠিক আছে? সো লেটস স্টার্ট। দেখো আমি কীভাবে ইউজ করছি, লেখো সবাই, লেখো সবাই, লেখো লেখো মাই স্টাডিজ, লেখো মাই স্টাডিজ, মাই স্টাডিজ, লেখো সবাই। আচ্ছা এখানে লিখলে দেখা যাবে তো না? ক্যান আই রাইট ওভার হিয়ার? রাইট ডাউন অ্যালং উইথ মি মাই স্টাডিজ। দেখো ভার্বের তো এক্সাম্পলের শেষ নেই, বাট আমাদের বুঝতে হবে। তুমি একটা কনসেপ্ট যদি ভালো করে বুঝে নাও, বাকি এক্সাম্পলগুলো তুমি ফিট করতে পারবে। ইয়েস অর নো? লেখো মাই স্টাডিজ আর অবলিক ইজ গোয়িং অন ইন, সবাই লেখো মাই স্টাডিজ আর গোয়িং অন in a full swing. My studies are oblique is লিখেছি going on in a full swing. Now এখানের মধ্যে আমাকে বলো তো, তোমরা বলো এখানের মধ্যে স্টাডিজ লেখা আছে কিনা? আছে। এখন এখানে স্টাডিজটা কি ভার্ব নাকি নাউন? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা কিছুদিন আগে তোমাদেরকে ডিসকাস করেছিলাম যে ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। কি বসে ডিটারমিনারের পরে? এখন ডিটারমিনার কী কী আছে আমি বলেছিলাম, এ এন, আরেকটা হচ্ছে দি। ডিটারমিনার মায়ও হতে পারে, ইয়োরও হতে পারে, হিজ হতে পারে, হার হতে পারে, দেয়ার হতে পারে, আওয়ার হতে পারে, রামস অ্যাপোস্ট্রোপিএস হতে পারে, রামস, ঠিক আছে, ইটস, এগুলি সব কি? এরপরে আরও আছে, লিখবো কি এখানে? লিখবো, দেখা যাবে তো? দিস, দ্যাট, দিস, দোজ, ওয়ান, টু, অনেক কিছু আরও আছে প্রচুর। জাস্ট আপাতত কয়েকটা লিখলাম। এগুলি কি সব ডিটারমিনার, এগুলি কি সব ডিটারমিনার। তো এখানে মাইটা কি ডিটারমিনার, আর স্টাডিজটা তাহলে কি হবে? নাউন হবে। কিন্তু এখানে কথা হচ্ছে স্টাডিজটা কি নাউন হবে? কি নাউন হবে? স্টাডিজটা কি নাউন হবে? প্লুরাল কমন নাউন। স্টাডিজটা কি হবে? প্লুরাল কমন নাউন, তাই কি না? তো এটা হবে প্লুরাল কমন নাউন, আর মাইটা হচ্ছে এখানে ডিটারমিনার। আচ্ছা আমাকে বলো, যেহেতু প্লুরাল কমন নাউন, ইজ হবে না আর হবে? ভার্ব আর হবে। ইয়েস অর নো? এটা আর হবে আনসার। ইজ হবে না কেন? কারণ স্টাডিজ যে এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। যেহেতু প্লুরাল কমন নাউন, তার জন্য এটা আর হবে, বাদ বাকি সব ঠিক আছে। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? নেক্সট একটা এক্সাম্পল লেখো, লেখো আর্ন। হ্যাঁ কম লেখো আর্ন, লেখো আরেকটা ওয়ার্ড লিখে নাও এখানে, আর্ন, EARN, আর্ন। এটাকে যদি আমি প্লুরাল কমন নাউন তৈরি করি তাহলে কি হবে? লেখো আর্নিংস। আচ্ছা আমি নিচে লিখছি, দেখো আর্নিংস। ওকে, আর্ন, এটাকে যদি প্লুরাল কমন নাউন তৈরি করতে চাই, এটা কি হবে? আর্নিংস, ঠিক আছে? এখন দেখো আমি একটা আগে বলেছিলাম স্টাডি, আরেকটা হচ্ছে স্টাডিজ। আবার এখানে স্টাডিজকে আমরা নাউন হিসেবে ইউজ করেছি, আবার এখানে স্টাডিজকে আমরা মেন ভার্ব হিসেবে ইউজ করেছি কি না? তো তার মানে একটা ওয়ার্ডের মাল্টিপল ফাংশন রয়েছে। কি রয়েছে? একটা ওয়ার্ডকে আমরা অনেক রকমভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, বাট তোমাদেরকে বুঝতে হবে ওয়াইল ইউ আর রিডিং নিউজ পেপার অর ওয়াইল ইউ আর রিডিং ইউর বুকস, the different books you have here, yes or no? While you are reading something, then you should understand exactly what is written over there. And unless you understand exactly what is written, you cannot make your own notes from yourself. Always you depend on the teacher's notes. And if you depend on the teacher's notes, it is not good for your upcoming life. What is very important, you should make notes from yourself. When you make notes from yourself, then it will be very good for your upcoming life. Yes or no? That's very important. তো এখানে দেখো আর্ন, একটা কি লিখলাম এখানে? আর্নিংস। তো আর্নকে আমরা ভার্ব হিসেবে ইউজ করবো, আর্নিংসকে আমরা কি নাউন হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন একটা ওয়ার্ড লেখো, এটাকে আমি দেখাবো। লেখো লুক, একদিকে লেখো লুক, LOOK, আমি এখানে লিখছি লুক, আর এদিকে লেখো লুকস। একদিকে লেখো লুক, একদিকে লেখো লুকস।
ঠিক আছে? দেখো আমি যদি বলি আই, সবাই লেখো আই লুক অ্যাট হিম, আই লুক অ্যাট হিম, আই, দেখা যাচ্ছে তো এখানে লিখছি যে, ওকে ভেরি গুড, আই লুক অ্যাট হিম, প্লিজ অল অফ ইউ শুড রাইট ইট ডাউন ইন ইউর কপি, আই লুক অ্যাট হিম, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আই লুক অ্যাট সামওয়ান এলস, আমি কারোর দিকে তাকিয়ে আছি, আই লুক অ্যাট হিম। তো এখানে লুকটা কি অ্যাজ এ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, কী হিসাবে ইউজ করা হয়েছে? ভার্ব হিসাবে। ইয়েস অর নো? আই হচ্ছে এখানে সেন্টেন্সের সাবজেক্ট, আর লুক হচ্ছে এখানে কী হবে ভাই? মেইন ভার্ব। এবং আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম মেইন ভার্বকে কয় ভাগে ডিভাইড করা যায়? 3 ভাগে। একটা কি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরে নো অবজেক্ট, আর লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আইদার বি নাউন অর অ্যাডজেক্টিভ। এখন আমার দিকে দেখো, এখন লুকের সাথে সবসময় প্রেপোজিশন অ্যাট বসে, এটা হচ্ছে একটা ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, আই লুক অ্যাট হিম। তো এটার একটা অবজেক্ট আছে কি না? অবজেক্ট হচ্ছে এটা। তো এটা মেন ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বও বলতে পারো, কারণ মেন ভার্বের ইজ পার্ট ট্রানজিটিভ ভার্ব। সো আইদার ইউ ক্যান সে মেন ভার্ব অর ট্রানজিটিভ ভার্ব, বোথ আর কারেক্ট। বুঝতে পারছো? তো লুককে এখানে আমরা অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ইয়েস অর নো? এবার আমি যদি বলি, দেখো হি যদি বলি, এটাও লেখো আমার সাথে সাথে সবাই, হি লুকস অ্যাট মি, লেখো হি লুকস অ্যাট মি, হি লুকস অ্যাট মি, সবাই লেখো, সবাই লেখো, দেখেছিস? ভেরি গুড। এখন এখানে যদি আমরা দেখি, তাহলে দেখো হিটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টটা নাউন না প্রোনাউন ভাই? প্রোনাউন। আর যেহেতু সাবজেক্টটা প্রোনাউন, তো এখানে আমরা লুকস লিখেছি, কারণ থার্ড পারসন সিঙ্গুলার, তো এটাও মেন ভার্ব। আর এটার সাথে অ্যাট বসে, লুকস অ্যাট। আর এটা হচ্ছে কি? অবজেক্ট সেন্টেন্সের, ঠিক কি না? হি লুকস অ্যাট হুম, আমরা অবজেক্টকে সেন্টেন্সের মধ্যে কীভাবে বের করি? হুম দিয়ে প্রশ্ন করে, নয়তো বা হোয়াট দিয়ে প্রশ্ন করে। হি লুকস অ্যাট হুম, আনসার কী পাচ্ছ? মি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে লুকস বসছে, কিন্তু লিখেছ তো রূপবন্ধ সবাই? কিন্তু এখানের মধ্যে আমি কি বলছি বারবার, যে এই যে লুকস যে ওয়ার্ডটা আছে, এটাকে আমরা প্লুরাল কমন নাউন হিসাবে ইউজ করতে পারি। বুঝতে পারছো কি না আমার কথাটা? এই লুকস যে ওয়ার্ডটা আমরা অ্যাজ এ ভার্ব হিসাবে ইউজ করেছি, এই লুকস ওয়ার্ডটা এখন আমরা কী হিসাবে ইউজ করবো? অ্যাজ এ প্লুরাল কমন নাউন হিসাবে। কি নাউন? আরে কি নাউন? প্লুরাল কমন নাউন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তো একটা ওয়ার্ডের মাল্টিপল ফাংশন থাকে, সো ডোন্ট বি কনফিউজড, ডোন্ট বি পারপ্লেক্সড, don't be puzzled while you are looking at the sentence. Don't be puzzled, don't be confused what is exactly written over there. If you understand this concept, it will be clear, you can understand it better. Yes or no? তো এখানে লুকস লেখা আছে, তো লুকসকে আমরা প্লুরাল কমন নাউন হিসেবে ইউজ করতে পারি। নাও হাউ? রাইট ডাউন এ সেন্টেন্স। লেখো, ক্যান আই রাইট ওভার হিয়ার? শুড ইট বি, উইল ইট বি ভিজিবল? ওকে, রাইট। লিখে নাও, হার লুকস, লেখো হার লুকস আর অসম, হার লুকস আর অসম। রাইট ডাউন, হার লুকস আর অসম। ওকে, হ্যাভ ইউ রিটেন? এখন যদি আমরা দেখি, একটু আগে তোমাদেরকে আলোচনা করেছিলাম ডিটারমিনার কী কী আছে? এ, এন, দি, মাই, ইয়র, হিজ, হার, দেয়ার, আওয়ার, রামস, ইটস, দিস, দ্যাট, দিস, দো, এগুলি সব ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। কি বসে রে? ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। তাহলে এখানে হারটা কি একটা ডিটারমিনার? কী হবে এখানে? ডিটারমিনার বলো, অ্যাডজেক্টিভ বলো, সেমই, ঠিক আছে? সেম ধরে নাও। তো ডিটারমিনারের পরে নাউন, এই লুকসটা হয়ে গেল, এখন কি হয়ে গেল? নাউন। এটা কি নাউন? প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। বুঝতে পারছিস কি না? যেহেতু প্লুরাল কমন নাউন, তো আমার ওকে বলো এখানে আর হবে না ইজ হবে? আর হবে না ইজ হবে? সাপোজ টু অপশনস আর গিভেন টু ইউ, হার লুকস আর অবলিক ইজ অসম, হোয়াট শুড ইউর আনসার বি? আর। ওয়াই? বিকজ লুকস হিয়ার ইজ প্লুরাল কমন নাউন, তার জন্য আর ইজ কারেক্ট, নট ইজ।
আর অসম হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বুঝতে পেরেছো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা? তো একটা ওয়ার্ডকে দেখেছো আমি অ্যাজ এ ভার্ব হিসেবে ইউজ করেছি, আবার এটাকে আমি নাউন হিসেবে ইউজ করছি। ইয়েস অর নো? ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ওয়ার্ড দেবো কি? দেবো, লেখো নেক্সট একটা ওয়ার্ড লেখো এখানে। তো স্টাডি, স্টাডিজ, লুক, লুকস, আর্ন দিয়ে করতে পারতাম, আর্ন, আর্নিংস। আর্ন মানে কি? রোজগার করা। আর্ন মানে কি? রোজগার করা। আর্নিংস মানে রোজগার করার যে ধন, এটাকে বলা হচ্ছে কি আর্নিংস, ঠিক আছে? তো এটাতেও আমি সেন্টেন্স বানাতে পারি। তো সবগুলি যে সেন্টেন্স বানায় অনেকক্ষণ সময় লাগবে। ইয়েস অর নো? ইট টেক্স এ লট অফ টাইম অ্যান্ড এফোর্টস অলসো। আর এটা নেক্সট একটা ওয়ার্ড লেখো ডু, ডিও, ডু, ডিও লেখো, ডু। ওকে, লিখে নাও ডু। উপরে জায়গা আছে, উপরে লিখছি আমি, এখানে আমি লিখছি ডু। আচ্ছা, এটাকে, এটার কি হবে বলো তো? এটা তো হচ্ছে ভার্ব, এটা তো ভার্ব, এটার নাও প্লুরাল কমন নাউন কি হবে? কেউ বলবে? এনিওয়ান বলো। রুদ্র বলবে কিছু? হ্যাঁ, ডুইংস। কি হবে? ডুইংস, ঠিক আছে? ডুইংস লেখো, DOINGS, ডুইংস লেখো। ডু অর্থ হচ্ছে কি করা, আই ডু মাই ওয়ার্ক। ইয়েস অর নো? আর ডুইংস মানে হচ্ছে কর্মফল। কি? কর্মফল। বুঝতে পারছিস কি না? কর্মফল, বুঝতে পারছো? তো ডু, এটা দিয়ে কি এক্সাম্পল দিতে হবে? না না দিলে চলবে? হবে? দেবো? দেবো কি না? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। ওকে, রাইট ডাউন এ সেন্টেন্স। লেখো আই ডু মাই ওয়ার্ক। লেখো I do my work. I do my work. এটা তো বুঝতে পেরেছো? ইজ ভেরি সিম্পল, ইজি। ইয়েস অর নো? ভেরি অথেন্টিক, ভেরি ইজি। আই ডু মাই ওয়ার্ক, দ্যাটস ভেরি ইজি। বাট ডুইংস দিয়ে যদি বানাই, আমার যে কর্মফল, এটা কিসের উপরে ডিপেন্ড করবে? আমার কর্মের উপরে। ইয়েস অর নো? তাহলে আমি একটা সেন্টেন্স বানাতে পারি। লেখো মাই ডুইংস, মাই ডুইংস ডিপেন্ডস। আচ্ছা, ডিপেন্ডস, আচ্ছা আমি সেন্টেন্সটা লিখছি, তোমরা বলবে ঠিক না ভুল। দেখো মাই ডুইংস ডিপেন্ড অবলিক ডিপেন্ডস on my work. My doings depends on my work. এখন আমাকে বলো মাই ডুইংস, এই ডুইংসটা হচ্ছে প্লুরাল কমন নাউন। কি নাউন? হ্যাঁ, এটা কিন্তু প্লুরাল কমন নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার। এখন মাই ডুইংস ডিপেন্ড হবে না ডিপেন্ডস হবে? কারা কারা এটার মধ্যে ডিপেন্ড? তাহলে ঠিক আছে সবাই, ঠিক আছে? ডিপেন্ডস হবে না। কেন হবে না? কারণ এটা অলরেডি প্লুরাল আছে। তো প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে প্লুরাল ভার্বই নেব। ইয়েস অর নো? তাহলে ডিপেন্ড হবে, এটা হবে, এটা ইনকারেক্ট হবে। বুঝতে পারছো? ওকে, ওকে। লিখেছ? আইডিয়া হয়েছে মোটামুটি একটা? ভেরি গুড। ওকে, আচ্ছা এখন আমি কিছু সেন্টেন্স লিখবো এখানে, তোমরা আমাকে বলবে যে স্যার ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, লেখো হি উইল গিভ ইউ। লেখো, সবাই লেখো। এই কনসেপ্টটা বোঝা গেছে তো? না বুঝছো না? আর ইয়েস অর নো? ভেরি গুড। লেখো, আমি আরেকটা কনসেপ্ট করাচ্ছি এখন। লেখো হি উইল গিভ ইউ এ 50 রুপি নোট। এটা আরেকটা কনসেপ্ট। লেখো হি উইল গিভ ইউ
এ নিচে লিখছি আমি 50 রুপি নোট। অল অফ ইউ হ্যাভ রিটেন? ভেরি গুড। দেখো এখানে হি হচ্ছে সেন্টেন্সের কি সাবজেক্ট, সাবজেক্টের নাউন না প্রোনাউন? প্রোনাউন। উইলটা এখানে কী ভার্ব? হেল্পিং ভার্ব। গিভটা কী ভার্ব? মেইন ভার্ব। ইউটা এখানে কি অবজেক্ট। এ কি এখানে ডিটারমিনান্ট। 50 রুপি এখানে কি রূপে কাজ করছে? ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ। আর নোট হচ্ছে এখানে নাউন। ঠিক আছে? ওকে, নাও দেখো হি উইল গিভ ইউ এ 50 রুপি নোট। আমাকে বলো, আচ্ছা আমি যদি এরকম লিখতে চাই, হি উইল গিভ ইউ 250 রুপিস নোট। প্রথম সেন্টেন্সটা ঠিক আছে, তোমাদেরকে বুঝিয়ে দিই। হি উইল গিভ ইউ, সে তোমাকে দেবে, কি দেবে? এ 50 রুপি নোট। ইয়েস অর নো? তো এখানে দেখো, একটু ভালো করে দেখো সবাই, যেহেতু এটা কার জন্য এসছে এটা বুঝতে হবে। এখানে এটা কার জন্য এসছে রে? 50 রুপির জন্য না নোটের জন্য? হ্যাঁ, যেমন আমি যেটা সেন্টেন্স লিখি, হি মনে করে লিখি শি ইজ এ বিউটিফুল গার্ল। এখানে একটা কার লেগে আসছে? বিউটিফুলের জন্য না গার্লের জন্য? আরে গার্লের জন্য এসছে না বিউটিফুলের জন্য এসছে? এটা এসছে গার্লের জন্য। আর বিউটিফুলটা এখানে কি অ্যাডজেক্টিভ। ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, আর ইসি হচ্ছে এখানে সাবজেক্ট। ইয়েস অর নো? তাহলে এখানে মধ্যে দেখো এটা এসছে কার জন্য? আরে কার জন্য? নোটের জন্য, তাই কি না? আর ইয়েস অর নো? এটা এসছে নোটের জন্য, তাহলে 50 রুপিটা এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এটাকে বলা হচ্ছে ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ। পরে আমি বলবো, ঠিক আছে, এগুলি কি। আর 50 রুপিসকে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি করতে পারবো না। আচ্ছা এখানে ঠিক আছে, এ যেহেতু আছে এখানে নোট আছে, তো 50 রুপি সব ঠিক আছে। আচ্ছা এখানে কোথায় ভুল লিখেছি বলো তো? হি উইল গিভ ইউ 250 রুপিস নোট। এখানে কোথায় ভুল আছে আমাকে বলো? এই 2টা কার জন্য এসছে? নোটের জন্য। তো এখানে নোট হবে না নোটস হবে? তো প্রথম তো এটা ঠিক করতে হবে, এটা নোট হবে না, এখানে কি হবে? নোটস। আচ্ছা এখানে 50 রুপিস আছে, তো যেহেতু নোটস এখানে নাউন, তো নাউনের আগে আবার নাউন একসাথে বসতে পারে না। দুইটা নাউনকে একসাথে বসাতে পারি না। তো দুইটা নাউন যদি একসাথে বসেও আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর পরেরটা থাকবে কি নাউন। আর ইয়েস অর নো? যেমন একটা এক্সাম্পল দিই, যেমন আই গ্লাসেস আমরা বলি, কি বলি? আই গ্লাসেস। বেসিক্যালি আমাদের আই কয়টা আছে? দুটো। তো দুটো থাকলে আমরা এখানে আইস গ্লাসেস কেন বলি না? হোয়াই ডোন্ট উই সে আইস গ্লাসেস? হোয়াই ডু উই সে আই গ্লাসেস? কারণ এটাও নাউন, এটাও নাউন, গ্লাসও একটা নাউন, আইও নাউন। ইয়েস অর নো? তো দুটো নাউনকে একসাথে বসাতে পারি না। যদি বসে তাহলে আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এসও বসে না, ইএসও বসে না, তার জন্য আইস লেখা হয় না। বুঝতে পেরেছ? আর পরেরটার সাথে কেন ইএস লেখা? কারণ এটা প্লুরাল, আই গ্লাসেস। গ্লাস কটা থাকে? দুটো থাকে না, তো গ্লাসেস হবে। বুঝতে পারছ? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো 2 আছে, তো নোটস ঠিক আছে, কিন্তু এটা 50 রুপিস হবে না, শুধু 50 রুপি থাকবে, কারণ নোটস তো অলরেডি নাউন এখানে আছে। তো এটার আগে কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে বা? আর অ্যাডজেক্টিভে কী হয়? অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। কি হয়? ডিগ্রি হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না। তার জন্য এখানে এসটা হবে না। কি হবে না? শুধু 50 রুপি থাকবে। গট ইট? একটা এক্সাম্পল দিই, তোমরা নিজেরা করো, দেখি কোথায় মিস্টেক আছে। লেখো, দিস ইজ এ 5-year প্রজেক্ট। লেখো, দিস ইজ এ 5-year প্রজেক্ট। আরেকটা সেন্টেন্স লেখো, লিখেছো দিস ইজ এ 5-year প্রজেক্ট, লিখেছিস? নেক্সট সেন্টেন্স ইউ ক্যান রাইট ইট ডাউন ইন ইউর কপি। দিস ইজ এ 5 years
projects. This is a 5 years projects. This is a 5 years projects. লিখেছো? Now tell me which sentence is correct and why it is correct and which sentence is wrong and why it is wrong. First one is correct. Why it is correct? Because it has written, what is written over here? This is a 5-year project. So এ হচ্ছে এখানে ডিটারমিনার আর প্রজেক্ট হচ্ছে লাস্টে আছে, তো এ যেহেতু আছে তো আমরা লাস্টের নাউনটা প্রজেক্ট ঠিক আছে, আর 5 ইয়ার্স নিয়ে লেখা নেই, তো 5 ইয়ার এখানে ঠিক আছে। এরপরে সেন্টেন্সটা কি আছে? দিস ইজ এ 5 ইয়ার্স প্রজেক্টস, তো এ যেহেতু আছে তো প্রজেক্টস তো হবেই না, ঠিক আছে না? তো এখানে ভুল, এটা প্রজেক্টস হবে না আর 5 ইয়ার্সও হবে না। ইয়েস অর নো? দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই কনসেপ্টটা আমরা নেক্সট দিন সামনের দিকে নিয়ে যাব, ঠিক আছে? আজকে আমি এখানে রাখবো। তো আস্তে আস্তে করে প্রত্যেকটা কমন নাউন থেকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে? এই যে পয়েন্টটা এখান থেকে আমরা নেক্সট ডেতে আলোচনা করব। আজকে যা যা আলোচনা করেছি বুঝতে পেরেছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস হুইচ আই ডিসকাস টুডে অ্যাজ অফ নাও? তো আজকের জন্য এখানে রাখছি, এবং যারা যারা আমাকে দেখছো অনলাইনে বা রেকর্ডিং ভিডিও যারা যারা দেখতে পাচ্ছ, এই কনসেপ্টগুলো প্রত্যেকের জন্য আমাদের ইম্পর্টেন্ট। তো এবং তোমরা যারা যারা এখানে পড়ছো বসে ভালো করে এগুলিকে বুঝে নিও এবং শিখে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।